আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা কুরবানির জন্য গরু প্রস্তুত করছেন, যারা কুরবানি ঈদের জন্য গরু মোটাতাজা করছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো আপনারা যারা কুরবানির জন্য গরু মোটাতাজা করছেন, ধৈর্য সহকারে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা হতাশ হবেন না, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমি যে ফর্মুলা বলবো, এই ফর্মুলায় যদি আপনারা গরুকে এখন থেকে স্টার্ট করেন, আমি গ্যারান্টি দিলাম, আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যদি কোনো প্রকার রেজাল্ট না পান, সম্পূর্ণ দায়ী আমি। আমাকে সরাসরি মেসেজ করবেন, বলবেন যে আপনার ভিডিওতে কোনো কাজ হয় নাই। তো আজকের ভিডিওটি যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই ধৈর্য সহকারে দেখবেন, কারণ বুঝিয়ে সুঝিয়ে বলতে গেলে ভিডিও একটু লম্বা হয়ে যায়। তো সর্বপ্রথম যেটা বলবো আমি, যে গরু মোটাতাজাকরণ করতে হলে আপনাদের মূলত যে বিষয়টি সবচেয়ে বেশি নজর দিতে হবে, সেটা হচ্ছে গরুর যে থাকার জায়গাটা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ যদি একটা গরুর রোগবালাই হয়ে যায়, তাহলে কিন্তু গরু যতই মোটা তাজা হোক না কেন, সেই রোগের কারণে গরুটি শুকিয়ে যাবে। তাই আপনাদের সর্বপ্রথম সচেতনতা অবলম্বন করতে হবে, গরুকে সবসময় পরিষ্কার রাখতে হবে। গরুকে দিনে কমপক্ষে একবার গোসল করাতে হবে, যেহেতু এখন গরমের সিজন, দিনে কমপক্ষে একবার গোসল করাবেন। তো এবার আমরা আসি, আমি এখানে সুন্দর করে অনেক সময় নিয়ে অনেক রিসার্চ করে এই খাদ্য তালিকাটা তৈরি করেছি। এগুলো আপনারা কিন্তু খাওয়াতে হবে, তা না হলে কিন্তু শুধু গরুকে সুন্দর করে গোসল করে পরিষ্কার করে রাখলে কিন্তু গরু মোটা তাজা হবে না। আপনার গরু বর্তমানে যতটুকু থাকুক, ইনশাআল্লাহ তার চেয়ে অনেক অনেক গুণ পরিবর্তন হবে, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি কুরবানির গরুর জন্য 2 মাসের খাদ্য রেশন, যেহেতু আমাদের হাতে 2 মাস রয়েছে, তাই 2 মাসের খাদ্যটা আমি আপনাদের বলে দেব। 200 কেজি লাইভ ওয়েট, কথা বুঝবেন, 200 কেজি মাংস না, সম্পূর্ণ গরুর ওয়েট যদি 200 কেজি হয়, ওই ধরনের গরুর একটা তালিকা তৈরি করছে। হয়তো আপনার গরু 400 কেজি হতে পারে, 100 কেজি হতে পারে, 500 কেজি হতে পারে। এই 200 কেজির সাথে আপনারা, আমি এক্সাম্পল দিচ্ছি, তারপর আপনারা ওই অনুযায়ী কিন্তু আপনার গরুকে খাওয়াবেন, ঠিক আছে? 200 কেজি একটা লাইভ ওয়েট গরুর জন্য প্রতিদিন 1.5 থেকে 2 কেজি দানাদার খাদ্যের প্রয়োজন পড়ে। পরে বলে দিচ্ছি কি কি দানাদার খাদ্য খাওয়াবেন, কতটুকু খাওয়াবেন, সম্পূর্ণ বলে দিচ্ছি। 2 থেকে 1.5 কেজি দানাদার খাদ্য, 5 থেকে 6 কেজি কাঁচা ঘাস, 3 কেজি খড়। 3 কেজি খড় অপশনাল, মানে কি আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, সেটা দিলে ভালো হয়। খড় খেলে হজম প্রক্রিয়াটা ভালো থাকে, ঠিক আছে? ওই খাবারটা আপনারা দৈনিক 3 ভাগে দিতে পারেন, 2 ভাগে দিতে পারেন, 1 ভাগে দিবেন না। আপনাদের দয়া করে বলছি, 1 ভাগে কখনো খাবার দিবেন না, মানে একবারে খাবারটা খাওয়াবেন না। শুধু বিকালে বা শুধু সকালে খাওয়াবেন না, 3 বারে সম্ভব না হলে কমপক্ষে 2 বারে ওই খাবারটা ভাগ করে খাওয়াবেন, ঠিক আছে? তো 200 কেজি গরুর খাদ্য, যে দানাদার খাদ্যটা, সেটা কি কি খাওয়াবে? যেহেতু 2 মাস সময় আছে, আমাদেরকে প্রচুর, মানে স্পিড, বুঝেন তো, স্পিডে গরুটাকে খাদ্য মানে ইয়ে দিতে হবে, যোগান দিতে হবে, গরুটাকে স্পিড দিতে হবে তাকে, ঠিক আছে? যদি স্লো দেন তাহলে হবে না। তাই আমরা সরাসরি মোটা তাজাকরণ ফিড ব্যবহার করব, যে কোনো ভালো কোম্পানির মোটা তাজাকরণ ফিড। তবে আমি সাজেস্ট করব এসিআই মিটমোর কেটল ফিড। আপনাদের ওইখানে আরো ভালো ফিড থাকলে সেটা দেবেন, তবে আরো ভালো বলতে বাংলাদেশে এর উপরে কোনো ফিড নাই। এসিআই মিটমোর কেটল ফিডের উপরে আর কোনো ফিড নাই। তারপরে অন্যান্য কোম্পানি থাকতে পারে। ওই মোটা তাজাকরণ ফিড প্রতিদিন 1 কেজি। কুড়া, ধানের যে কুড়া, রাইস পলিশ যেটারে বলি, ধানের কুড়া 500 গ্রাম, গমের ভুসি 500 গ্রাম। এখানে কতটুকু? 2 কেজি দানাদার খাদ্য হয়েছে, ঠিক আছে? 1 কেজি ফিড, 500 গ্রাম ধানের কুড়া, 500 গ্রাম গমের ভুসি, 2 কেজি দানাদার খাদ্য। এই 2 কেজি দানাদার খাদ্য এবং 50 গ্রাম লবণ, এটা আমরা 2 ভাগে ভাগ করে দেব। 2 ভাগে কিভাবে দেব? ধরেন সকালে, এই দেখেন, সকালে ধরেন আমরা ওই 2 কেজি খাদ্যকে 2 ভাগ করে দেব, ঠিক আছে? দিয়ে সকালবেলা খাওয়াবো 1 কেজি এবং বিকেল বেলা খাওয়াবো 1 কেজি, ঠিক আছে? এই 2 কেজি দানাদার খাদ্য সকাল এবং বিকাল, ঠিক আছে? এখন আমরা যেটা বললাম, সরি, দানাদার খাদ্যের হিসাবটা দিলাম। এখন হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে ভিটামিনের। ভিটামিন কি প্রয়োজন? ভিটামিন একটা ভিটামিনই হবে, আশা করি আর কোনো ভিটামিনের প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। ভিটামিন হচ্ছে জিপি বুল। জিপি বুল, একটা জিপি বুল 1 লিটার থাকে, ঠিক আছে? প্রতিদিন 50 মিলি করে আমরা জিপি, এটা ভালো করে বুঝবেন। আমাদের 2 লিটার জিপি বুল লাগবে 2 মাসে। কিভাবে লাগবে আমি বলে দিই। 1 লিটার জিপি বলে আমাদের 50 গ্রাম করে প্রতিদিন যদি খাওয়াই, 50 মিলি, তাহলে আমাদের 20 দিন যাবে। 1 লিটারে আমাদের 50 মিলি করে খাওয়ালে 20 দিন যাবে। 1000 মিলি থাকে, তাই 20 দিন খাওয়ানোর পর আমরা 20 দিন গ্যাপ দেব।
20 দিন 1 লিটার খাওয়ানোর পর পুরো 20 দিন গ্যাপ দেব। ওই 20 দিন গ্যাপ দেওয়ার পর আবার 1 লিটার 50 মিলি করে আরো 20 দিন। এই হলো টোটাল 60 দিন, মানে 20 দিন গ্যাপ, 40 দিন এই ভিটামিনটা খাবে। ঠিক আছে? তো আমরা 2 লিটার জিপি বুল ব্যবহার করব। এখন আমরা আসি ঘাসের বেলায়। আসলে ঘাস 5 থেকে 6 কেজি বাধ্যতামূলক। এখন যদি আপনি এর চেয়ে বেশি খাওয়ান কোনো সমস্যা নাই, আপনার গরু বেশি খায় খাক। খড় 2-3 কেজি বাধ্যতামূলক, অবশ্যক, মানে এটা অপশনালও, আপনি দিলে তো পারেন, না দিলে পারেন, তবে আমি বলবো দিলে ভালো হবে। 2-3 কেজি দিতে হবে, দিলে আপনার গরু ভালো হবে। এখন খড় আর ঘাসটা আমরা কখন খাওয়াবো? সকালবেলা যদি দানাদার খাদ্য দেই আর বিকালবেলা দেই, তাহলে আমরা যেই কাজটা করতে পারি, সকালবেলা একদম খালি পেটে যখন এখন কোনো ঘাস টাস কিছুই খাই নাই, তখন আমরা দানাদার খাদ্যটা দেবো। সর্বপ্রথম দানাদার খাদ্য দেওয়ার পর বা দেওয়ার আগে আমরা গোসল করিয়ে দেব, অথবা দেওয়ার পর গরুকে গোসল করিয়ে দেব। তারপর দেব আমরা কমপক্ষে 2-3 কেজি ঘাস দেব, কাঁচা ঘাস। কাঁচা ঘাস খাওয়ার পর আমরা 1 থেকে 1.5 কেজি খড় দেব। কাঁচা ঘাস খাওয়ার পরে দেব খড়। তারপরে আমরা যেটা করব, দুপুরবেলা আবার আমরা ধরে 2-3 কেজি কাঁচা ঘাস দেব। আবার এই দুপুরবেলা খড় দেব না, ঠিক আছে? সকালবেলা কাঁচা ঘাস দেব 2-3 কেজি, খড় দেব 1 থেকে 1.5 কেজি। দুপুরবেলা শুধু কাঁচা ঘাস দেব এবং পানি, পরিষ্কার পানি দেব, যদি সে খায় খেলো, না খেলে নাই। বিকেলবেলা আমরা যে কাজটা করবো, আবার 2-3 কেজি কাঁচা ঘাস দেব। আর ওই বিকেলবেলা যখন দানাদার খাদ্য খাওয়াবো, তারপরে কিন্তু ঘাস দেব, ঘাস দেওয়ার পর খড় দেব। ভালো করে বুঝবেন, বিকেলবেলা দানাদার খাদ্য খাওয়ার পর ঘাস দেব, ঘাস দেওয়ার পর খড় দেব, খড় দেওয়ার পর ইনশাল্লাহ কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো এই হলো সম্পূর্ণ বিষয়টি। আপনারা যদি এই বিষয়টা মেনটেন করে চলতে পারেন, ইনশাল্লাহ আপনাদের গরু 2 মাসে সম্পূর্ণ ফিট হয়ে যাবে। এই ভিডিওটা আপনারা রিপিট মুডে দেখবেন। বুঝেন না একবার দেখেন, আরেকবার দেখবেন, একবার দেখেন না আরেকবার দেখবেন, দেখলে ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারবেন ক্লিয়ার ভাবে। ঠিক আছে? তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের ভাইয়ের। আর ছোট্ট বলতে অনেক লম্বাও হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। এটা বোঝাতে গেলে অনেক সময়ের ব্যাপার, এই জন্য একটু ভিডিওটি লম্বা হয়ে গেছে। তাই ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা অন্য বিষয়ে জানতে চান বা অন্য কোনো বিষয়ে জানতে চান, সরাসরি কমেন্ট করবেন যে ভাই এই বিষয়ে ভিডিও চাই, আমি ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।